আমরা সবাই দৌড়াচ্ছি অদৃশ্য এক গন্তব্যের দিকে, যা আমাদের সবসময় হাতছানি দিয়ে ডাকে কিন্তু ধরা দেয় না। আপনি ভাবেন আর একটা প্রমোশন পেলেই আমি সুখী হব, অথবা ভাবেন নতুন একটা ফোন কিনলেই জীবনটা সুন্দর হবে। আপনি সেটা পান, ভালো লাগে, কিন্তু তারপর একটা সময় সেই ভালো লাগা কর্পূরের মতো উবে যায় আর পড়ে থাকে এক অদ্ভুত শূন্যতা। কিন্তু কেন এমন হয়? কেন কোনো প্রাপ্তি আমাদের বেশিক্ষণ ধরে রাখতে পারে না? কেন আমরা সবসময় আরও চাই বলে অস্থির হয়ে উঠি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একটি ছোট্ট অণুর ভেতরে, যার নাম ডোপামিন। স্বাগত আমাদের নতুন ভিডিওতে, যেখানে মন কথা বলে মননের সাথে এবং প্রতিটি অনুভূতি ফিরে পায় অর্থ। আজ আমরা জানব মস্তিষ্কের সেই গোপন ফাঁদ সম্পর্কে, যে ফাঁদ আমাকে আপনাকে প্রতিনিয়ত ধাওয়া করে মরীচিকার পেছনে, অথচ আসল সুখের ঠিকানা আমাদের পাশেই। আমরা অনেকেই ডোপামিনকে সুখের হরমোন ভেবে ভুল করি, কিন্তু বিজ্ঞান বলে ডোপামিন কেবল সুখের অণু নয়, এটি হলো আকাঙ্ক্ষার অণু। এটি আপনাকে তৃপ্তি দেয় না, বরং এটি আপনাকে ভবিষ্যতের স্বপ্ন দেখায়। এটি মস্তিষ্কে এমন এক রাসায়নিক উত্তেজনা তৈরি করে, এটি আপনাকে বলে, ইফ ইউ ডু দ্যাট ইউ উইল ডেফিনেটলি ফিল বেটার। আর আপনি সেই কাজটা করেন, আপনি রিলস দেখেন, শপিং করেন বা নতুন কিছু অর্জন করেন, কিন্তু ডোপামিনের কাজ ওখানেই শেষ। পাওয়ার আনন্দ সে দিতে পারে না, সে পারে আবার নতুন চাওয়ার উত্তেজনা তৈরি করতে। ফলে আপনি একটির পর একটি জয়ে পৌঁছেও অসুখী থেকে যান, কারণ আপনার মস্তিষ্ক সবসময় এখন কি বা এর পরে কি হবে এই প্রশ্নে আপনাকে আটকে ফেলে। আমাদের মস্তিষ্কে দুটি আলাদা শক্তি বা সিস্টেম একই সাথে কাজ করে। একদিকে ডোপামিন, যা সবসময় ভবিষ্যতের দিকে টানে। অন্যদিকে আছে হেয়ার অ্যান্ড নাও মলিকিউল। এই দ্বিতীয় শক্তিটি আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। এই শক্তি আমাদেরকে তৃপ্তি দেয়, প্রিয়জনদের সাথে গভীরভাবে মিশতে সাহায্য করে এবং মনের অস্থিরতা কমায়। কিন্তু সমস্যা হলো, আধুনিক পৃথিবীটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমরা সবসময় ডোপামিনের গোলাম হয়ে থাকি। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, শপিং অ্যাপের ডিসকাউন্ট কিংবা ক্যারিয়ারের র্যাট রেস, সবই আমাদের ডোপামিন সিস্টেমকে উস্কে দেয়। আমরা যা অর্জন করলাম তা উপভোগ করার সময় পাই না, বরং কি পেলাম না তার পেছনে ছুটতে গিয়ে জীবনটা পার করে দেই। আর এভাবেই আমরা হারিয়ে ফেলি আমাদের বর্তমান, আমাদের শান্তি। তাহলে এই অসীম দৌড় থেকে মুক্তির উপায় কি? ডোপামিনের এই লুপ ভেঙে প্রশান্তি ফিরে পেতে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি। মাঝে মাঝে কোনো কাজ না করাটা খুব দরকার। ফোন, ল্যাপটপ বা কোনো কাজ ছাড়া শুধু বসে থাকুন। প্রথম দিকে হয়তো খুব বিরক্তিকর মনে হতে পারে। মস্তিষ্ক চিৎকার করবে উত্তেজনার জন্য, তৈরি হবে এক একঘেয়েমি। কিন্তু এই একঘেয়েমি আপনার মস্তিষ্ককে রিসেট করবে, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে। শুধুমাত্র পুরস্কারের জন্য কাজ করবেন না, বরং কাজটাকে ভালোবাসতে শিখুন। গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়া না করে যাত্রাপথটা উপভোগ করুন। দিনে অন্তত কিছু সময় ডোপামিন ছেড়ে অক্সিটোসিনের চর্চা করুন। প্রিয়জনের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, প্রকৃতির শব্দ শুনুন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমান মুহূর্তের স্বাদ নিন। সারাদিন অনলাইনে না থেকে নিজে কিছু করুন, সেটা হোক রান্না, বাগান করা বা লেখালেখি। নিজে কিছু করার আনন্দ কুইক ডোপামিনের চেয়ে অনেক বেশি গভীর এবং দীর্ঘস্থায়ী। মনে রাখবেন, উচ্চাকাঙ্ক্ষা থাকা দোষের নয়, স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলাটা বোকামি। শান্তি মানে জীবন থেমে যাওয়া নয়, বরং শান্তি হলো ঝড়ের মাঝেও স্থির থাকার ক্ষমতা। ডোপামিন আপনাকে দৌড়াতে শেখায়, কিন্তু হেয়ার অ্যান্ড নাও আপনাকে সুখী হতে শেখায়। মস্তিষ্কের রিমোটটা অন্যের হাতে বা কোনো রাসায়নিকের হাতে ছেড়ে দিবেন না।
রিমোটটা নিজের হাতে নিন, কারণ জীবনটা কোনো গন্তব্য নয়, এটি একটি অনুভূতি যা হয়তো এই মুহূর্তেই আপনার সাথে আছে। ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন করতে চাই। শেষ কবে আপনি প্রাণ খুলে হেসেছিলেন? শেষ কবে ঘড়ির দিকে না তাকিয়ে সূর্যাস্ত দেখেছিলেন? কমেন্টে লিখুন। চলুন একসাথে দৌড় থামাই এবং বর্তমানে বাঁচতে শুরু করি। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো প্রিয় বন্ধু বা প্রিয়জনের শোনা প্রয়োজন, তবে ভিডিওটি তার সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই, যেখানে আবারও মন কথা বলবে, মনন আলো দেবে আর মস্তিষ্ক ফিরে পাবে মুক্তি। ভালো থাকবেন।